তোমার হাত পাখার বাতাসে প্রাণ জড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। গানটা শুই না মনের মধ্যে কেমন জানি প্রেম প্রেম ফিলিং জাগলো। আর আমি ওই এমনি সিঙ্গেল সিঙ্গেল থেকে ভালো লাগে, খালি কামড়াই পরে কি করুম কি করুম। আপনারা কি মনে করছেন মেয়ে পটামু? আরে হো, প্রেম প্রেম ফিলিং যাচ্ছে, মেয়ে না পটাইলে কেমনি? এই অসময়ের মধ্যে ওখানে মেয়া কনে কনে বান্ধি এই রোদ্রের মধ্যে বাইরে জায়গার মন চায় না। পরে মনে হইলো যে আমি তো ফেসবুক চালাই, মেসেঞ্জারে কত মেয়েরা আছে, তাহলে দেখি। পরে দেখি কি যে পায়েল নামের একটা মেয়ে হচ্ছে প্রোফাইল পিকটা অনেক সুন্দর ডিএসএলআর ক্যামেরাতে তোলা। আমি আবার কই এটা কি ক্রোম ব্রাউজার থেকে নামি এই প্রোফাইল পিক দিছি নাকি একটু বাজিয়ে দেখি। পরে মেসেজের মেসেজের রিপ্লাই দেয় নাই। 30 মিনিট পরে আমি আবার ফেসবুকে ঢুকছি, মেসেঞ্জারে দেখি কি একটা স্টোরি দিছি, প্রোফাইল পিকের লগে এই স্টোরির মিল আছে। পরে কই হাই হাই অরিজিনাল নাই তো ওহান জিম দিউ এটা কোটে না কোটাইলে কি করে। পরে মেসেজ দিলাম আসসালামু আলাইকুম, আমি কিন্তু আপনাদের চিনি। পরে সালামের উত্তর নিচ্ছি, যে কিভাবে চিনেন আপনি আমাকে? পরে আমি কইলাম আপনার নাম হচ্ছে পায়েল, অথচ আপনি দেখতে পড়ি। আমি যতবারই মেসেঞ্জারে আসি আমি আপনার ভাবনায় ডুবি, বলেন কি যে করি। পরে মেয়ে ওইটার মধ্যে হাহারি একটা মারছে। আমি কই যাই একটু মনে খুশি হয়েছে, যত পাম দিয়ে হার মুখ তত ইসেন ফুলবো, কারণ বর্তমান যুগের মেয়েরা যে ছেঁচড়া এটা আমি ভালো করে জানি, এই কারণে খালি পাম দেন লাগবো। পরে বললাম যে আচ্ছা বলেন তো আপনার এই সৌন্দর্যের রহস্য কি, আর আপনার আম্মুর একটা ধন্যবাদ দিয়ে। পরে বলে যে আম্মুরে ধন্যবাদ দিব কেন? আমি বলছি যে এত সুন্দর একটা মেয়ে জন্ম দিছে, সেটা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাই না? পরে বলে যে আপনি কি করেন? আমি কইছি আমি তেমন কিছু করি না, কিন্তু আপাতত আপনার প্রেমে পড়েছি। পরে কইছি আপনার একটা পিক দেন তো। তখন মনে হইলো যে মেয়ে পরে কি করবো আমার একটা ছবি এডিট করে গোবরের মতো ছবি আচার বানিয়ে তারপরে দিলাম। পরে ভাই মাশাআল্লাহ আপনি তো দেখতে সুন্দর আছেন। পরে আমি মনে মনে কইলাম যে আসলে আমি সামনাসামনি যে কালার কালা, কিন্তু ফিল্টার মারলে শাকিব খান ফেলি। তখন কয় কি যে ঠিক আছে তাহলে একদিন দেখা করেন, সামনাসামনি আলাপ আলোচনা করি। আমি বললাম ঠিক আছে দেখা সাক্ষাৎ করি, সামনাসামনি আলাপ আলোচনা করো। মনে মনে ভাবলাম যে কবে না কবে দেখা হবো। হ্যাঁ পর্যন্ত এই যে ফেরের লাভলি চুনো মেখে একটু ফর্সা হয়, কালার কালা সামনাসামনি গেলে না জানি এই যে প্রেম শুরু হওয়ার আগেই ব্রেকআপ হয়ে যায়। আপাতত যেহেতু লাইন আছে, কয়েকদিন ধরে মেসেজ টেসেজ করি, রোমান্টিক মেসেজ করি, কবিতা লিখি, ছন্দ লিখি, এগুলা কয়ে পাঠাই, জানি প্রেম গভীর হয়। যদি কালাও দেখে তাও জানি ব্রেকআপ নয়। আপাতত তো প্রেম হইলো। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। গানটা শুই না মনের মধ্যে কেমন জানি প্রেম প্রেম ফিলিং জাগলো। আর আমি ওই এমনি সিঙ্গেল থাকতে কি ভালো লাগে, খালি কামড়াই পরে কি করুম। আপনারা কি মনে করছেন মেয়ে পটামু? আরে হো, প্রেম প্রেম ফিলিং যাচ্ছে, মেয়ে না পটাইলে কেমনি? এই অসময়ের মধ্যে ওখানে মেয়া কনে বান্ধি এই রোদ্রের মধ্যে বাইরে যাইবার মন চায় না। পরে মনে হইলো যে আমি তো ফেসবুক চালাই, মেসেঞ্জারে কত মেয়েরা আসতো, তাহলে দেখি। পরে দেখি কি যে পায়েল নামের একটা মেয়া হচ্ছে প্রোফাইল পিকটা অনেক সুন্দর ডিএসএলআর ক্যামেরাতে তোলা। আমি আবার কই এটা কি ক্রোম ব্রাউজার থেকে নামি এই প্রোফাইল পিক দিছি। পরে মেসেজ দিছি মেসেজের রিপ্লাই দেয় নাই। 30 মিনিট পরে আমি আবার ফেসবুকে ঢুকছি, মেসেঞ্জারে দেখি কি একটা স্টোরি দিছি, প্রোফাইল পিকের লগে এই স্টোরির মিল আছে। পরে কই হাই হাই অরিজিনাল নাই তো ওহান জিম দিউ এটা কোটে না কোটাইলে কি করে। পরে মেসেজ দিলাম আসসালামু আলাইকুম, আমি কিন্তু আপনাদের চিনি। পরে সালামের উত্তর নিচ্ছে, যে কিভাবে চিনেন আপনি আমাকে? পরে আমি কইলাম আপনার নাম হচ্ছে পায়েল, অথচ আপনি দেখতে পড়ি। আমি যতবারই মেসেঞ্জারে আসি আমি আপনার ভাবনায় ডুবি, বলেন কি যে করি।